ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো কিভাবে আপনারা দেখবেন যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা। যদি অন্য কেউ ফেসবুক আইডিটি ব্যবহার করে থাকে তাহলে কিভাবে আপনার ফেসবুক আইডিটি সিকিউর করবেন, তো সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। আপনারা চাইলে এটা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন অথবা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন দিয়েও কাজটি করতে পারবেন। তো এখান থেকে ফেসবুকে আসার পর এখান থেকে যে কাজটি আপনাদের অ্যাট ফার্স্ট করতে হবে, এখান থেকে এই যে প্রোফাইল যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, এই অপশনে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে সেটিংস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করবেন। তো এখান থেকে সেটিংস অপশনে টাচ করার সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে যে অপশনে যেতে হবে, অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কিনা বা অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক আইডি লগ ইন হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন। তো এর জন্য আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে যে সিকিউরিটি একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো সিকিউরিটি অপশনে আসার পর এখান থেকে দেখতে পারবেন এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটি অপশন, এই অপশনে জাস্ট আপনারা টাচ করবেন। তো এই অপশনে টাচ করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন রিকমেন্ডেড সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। তো তারপরে এখান থেকে দেখতে পারবেন এই যে ওয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ কোথায় কোথায় আপনি ফেসবুক আইডিটি লগ ইন করেছেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে যদি আপনি সি অল এই অপশনে টাচ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোনো আনইউজুয়াল যদি অ্যাক্টিভিটি আপনারা দেখতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে লগ ইন হয়েছে সেটা আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো যদি অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে থাকে তাহলে আপনি কিভাবে ওই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি আপনার মোবাইল দিয়েই কিভাবে আপনারা রিমুভ করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। তো মনে করেন যে সাপোজ এইখান থেকে যে উইন্ডোজ পিসি যেটা দেখতে পাচ্ছেন, তো সাপোজ আমি এই ডিভাইস থেকে অর্থাৎ পিসি থেকে আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি আমি রিমুভ করব। তো এর জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে যে 3 ডট আইকন দেখতে পারবেন, 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এই যে সিকিউর অ্যাকাউন্ট, এই অপশনে জাস্ট আপনারা টাচ করবেন। তো এই অপশনে টাচ করার সাথে সাথে এখান থেকে আপনাকে নিয়ে আসবে যে ওয়াজ দিস ইউ, এটা কি আপনি ছিলেন? যদি আপনি না থাকেন, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক আইডিটি যদি পিসিতে বা অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন না করে থাকেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে নট ইউ, এই অপশনে জাস্ট আপনারা টাচ করবেন। আর যদি আপনারা আপনাদের ফেসবুক আইডিটি যদি ওই ডিভাইসে লগ ইন করে থাকেন, মানে আপনি করেছেন বর্তমানে কিন্তু ওই ডিভাইস দিয়ে আপনি ফেসবুক আইডিটি ব্যবহার করতেছেন, তাহলে এখান থেকে কী করবেন, এখান থেকে যে ব্যাক যে অপশনটি দেখতে পারবেন এই ব্যাক অপশনে টাচ করে দেবেন। তো ব্যাক অপশনে টাচ করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাকে ওই অপশন আবার কিন্তু নিয়ে আসবে। আর যদি আপনি চান যে আপনার এই ফেসবুক আইডিটি আপনারা যতগুলো ডিভাইসে লগ ইন করেছেন সমস্ত ডিভাইস থেকে লগ আউট করে ফেলবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এটা করতে পারবেন। তো এর জন্য যে কাজটি আপনাকে করতে হবে, এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন এই যে লগ আউট অল অফ সেশনস, অর্থাৎ আপনি আপনার ফেসবুক আইডিগুলো যে যে ডিভাইসে লগ ইন করেছেন সেই সব ডিভাইস থেকে কিন্তু আপনারা চাইলে এক ক্লিকেই লগ আউট করে ফেলতে পারবেন। তো মূলত এই অপশন থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডি অন্য কোনো ডিভাইসে লগ ইন হয়েছে কিনা এবং কত তারিখে লগ ইন হয়েছে এবং কোথায় লগ ইন হয়েছে, অর্থাৎ লোকেশন কোথায়, সেটাও কিন্তু আপনারা এই অপশন আসলে কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।